তুমি ভালো করে শুনে নাও, আমিনাকে জানাইয়া দাও, হালিমাকে জানাইয়া দাও। তুমিও কান খাড়া করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর কুল কায়নাত সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। জিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, হুর গিলমান আমি আল্লাহ সৃষ্টি করেছি, জান্নাত জাহান্নাম আমি আল্লাহ সৃষ্টি করেছি, নানা রঙের ফুল আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেও আমি আল্লাহ কসম করে বলতেছি, আমার বন্ধুর চাইতে সুন্দর কোন জিনিস এই দুনিয়াতে নাই। আমি আল্লাহ আমার বন্ধুর চাইতে সুন্দর কোন জিনিস সৃষ্টি করি নাই। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি ছিলেন। কি ছিলেন? নাতি। একবার নানাকে বলতেছে, নানা যান, অন্ধকার রাতের বেলায়, এখন তো মাশাআল্লাহ কত ধরনের লাইট না, কত ধরনের বাতি। আগে তো এই বাতি ছিল না, কারেন্ট ছিল না, কুফি বাতি হারিকেন ছিল না। তো এখন তো বর্তমান যুগে যারা ছোট ছোট বাচ্চা, এরা তো কুফি বাতি আর হারিকেন বললে চিনবে না। তো বলতেছে, নানা যান, হ্যাঁ এই ঘর থেকে ওই ঘরে যাব, অন্ধকার যাইতে পারি না, একটু লাইটের ব্যবস্থা করে দেন, আলোর ব্যবস্থা করে দেন। নবীজি বললেন, হে হুসাইন, 3 দিন পর্যন্ত ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে না, তোমারে কিভাবে লাইটের ব্যবস্থা করব? কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতিরা কোনো আবদার করলে নবীজি কখনো ফিরাইতেন না। কি বলেন, দুনিয়াতে আপনারা যারা নানা আছেন, নাতি কোনো আবদার করলে ফিরান? দুনিয়ার কোনো নানা জান চায় না আমার নাতি আমার কাছ থেকে কোনো কিছু চায়া ফিরে যাক। তো নবীজি বলতেছে, হুসাইন আচ্ছা আলোর ব্যবস্থা যদি করে দেই? বলে হ্যাঁ। নবীজি বলতেছে, আমি মুস্কি হাসি দেই, এই ফাঁকি দিয়ে তোমরা এই ঘর থেকে ওই ঘরে চলে যাইবা। নবীজি মুস্কি হাসি দিলেন, দাঁত মোবারক বের হয়ে গেছে, দাঁতের আলোতে একদম দিনের বেলার মতো আলোকিত হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘর থেকে ওই ঘরে দৌড়ে চলে গেছে। নবীজির দাঁত মোবারক কেমন সুন্দর ছিলেন। বুখারী শরীফের ইরশাদুল কারি, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুল কারি, এর মধ্যে আসছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এশার নামাজের পর একদিন আমার ঘরে আসলেন। যেদিন আমার ঘরে থাকার পালা আসলো, একক রাত একক দিন একক জনের ঘরে থাকতেন নবীজি। তো যেদিন নবীজি আমার ঘরে থাকার সময় হলো, এশার নামাজের পরে নবীজি আমার ঘরে আসলেন। আমার ঘরে কোনো ল্যাম্প পোস্ট হারিকেন কিছুই নাই, আলোর কোনো ব্যবস্থা নাই। তো নবীজি যখন অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরটা এমন আলোকিত হয়েছে নবীজির চেহারা মোবারকের আলোতে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি নবীজির চেহারার আলোতে সুয়ের ছিদ্র দিয়ে সুতা প্রবেশ করাইলাম। কি পরিমাণ আলো হইলে সুয়ের ছিদ্র দিয়ে সুতা প্রবেশ করানো যায়? দুনিয়ার যত সুন্দর আর সুন্দরী আছে সব দিলে একখানে কইরা যে লাইট মাইট সব বন্ধ করে একটা রাতের বেলা অন্ধকার ঘরে রাখা হয়। দুনিয়ার যত সুন্দর আর সুন্দরীকে এক ঘরে রাইখা লাইট অফ করে দিলে কি বলেন, সুয়ের ছিদ্র দেখা যাইব? তো সুয়ের ছিদ্র তো দূরের কথা, কোদালের ছিদ্রও দেখা যেত না, ঠিক না? তাহলে আমার নবীজির চেহারা মোবারক কি পরিমাণ সুন্দর ছিল, সুবহানাল্লাহ। হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে মর্জি করলেন, নানা যান
আমরা ঘোড়ায় চড়বো, আমাদেরকে একটু ঘোড়ায় চালান। নবীজি সাথে সাথে হাঙ্গুর পায়রা বৈশা ঘোড়ার মধ্যে এরকম লাফাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে, হুসাইন আমার পিঠে ওঠো, আমি তোমাকে ঘোড়া হয়ে তোমাকে চড়াবো। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিঠের মধ্যে উঠলেন, আর নবীজি হাঙ্গুর বেড়ে সামনের দিকে যাইতেছে আর ঘোড়ার মতো চলতেছে। আর এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখতেছেন, হাই নবীজির পিঠের মধ্যে হাসান হুসাইন। দেখে বলতেছে, বাহ, যেমন সোয়ারি তেমন সোয়ার। সুবহানাল্লাহ বলেন। বলে, হুসাইন তোমার সোয়ারি দুনিয়ার শ্রেষ্ঠ সোয়ারি। নবীজি বলতেছে, ওমর খালি সোয়ারির প্রশংসা করে না, সোয়ারটাও কিন্তু কম না। সুবহানাল্লাহ। যেমন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার বয়স 3 থেকে 3.5 বছর বয়স। একটু খেয়াল করি, বাচ্চাদেরকে একটু সবাই ইয়ে করবো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার 3 থেকে 3.5 বছর বয়স। কি বলেন, এত ছোট্ট বয়সে আমাদের ছেলেরা তো নিজের নামটাও ঠিক মতো বলতে পারে না, ঠিক না? কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট কাল থেকে খুব জকি মেধাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি এসে বলতেছেন, নানা জান বলেন তো আপনার সম্মান বেশি নাকি আমার সম্মান বেশি? সুবহানাল্লাহ বলেন। কি বলেন, কার সম্মান বেশি? নবীজির সম্মান বেশি না? সমস্ত মানুষের চাইতে, পুরা পৃথিবীর সকল মানুষের চাইতে, সকল নবীর চাইতে আল্লাহর পর যার স্থান তিনি কেন? আমাদের নবী সাল্লাল্লাহু। বলতেছে, নানা জান আপনার সম্মান বেশি নাকি আমার সম্মান বেশি? তো নবীজি বলতেছেন, আমার সম্মান বেশি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নানা জান না, আপনার চাইতে আমার সম্মান বেশি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এটাকে নানা নাতির বহস দিছে শিরোনাম, অনেক লম্বা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নানা নাতির বহস। নাতি বলতেছেন, নানা জান আপনার চাইতে আমার সম্মান অনেক বেশি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কিভাবে? এটাকে আবার দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। বলে, হ্যাঁ, তোমার সম্মান আমার চাইতে কিভাবে বেশি একটু দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নানা জান তাহলে বলেন তো আপনার আব্বা কে ছিলেন? কি বলেন, নবীজির আব্বা জানের নাম কি? আব্দুল্লাহ। তো নবীজি বলতেছেন, আমার আব্বা হলেন আব্দুল্লাহ। বলতেছে, ও আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ, আগে পরে কোনো লকব নাই? কয়জনে চিনে আপনার আব্বাকে? নানা জান আপনি কি আমার আব্বাকে চিনেন? সুবহানাল্লাহ বলেন। কি বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানের নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কি তার আব্বা জানকে চিনতেন না? নবীজি বলতেছে, আচ্ছা তোমার আব্বা জান কে বলো তো? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও নানা জান, আমার বাবার সম্পর্কে আমার নানা জান বলেছেন, আমার আব্বা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। আমার নানা জান আমার আব্বার সম্পর্কে বলেছেন, আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ বলেন। আসাদুল্লাহি গালিব, আল্লাহর বিজয়ী সিংহ। আমার নানা জান আমার বাবার সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর ওই শহরের দরজা গেট হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নানা জান আমার আব্বার সম্পর্কে নবীজি বলেছেন, নানা জান বলেছেন যে দুনিয়ার মধ্যে যে 4 জন বিশিষ্ট সাহাবী, তোর মধ্যে অন্যতম একজন সাহাবী হলেন
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বলতেছে নানা যান, আচ্ছা বলেন তো আপনার আব্বার সম্মান বেশি নাকি আমার আব্বার সম্মান বেশি? কি বলেন? নবীজি বলতেছেন নানা যান, হুসাইন তোমার আব্বার সম্মান আমার আব্বার চাইতে অনেক বেশি। সুবহান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে নানা যান, তাহলে এখন বুঝেন আপনি কেমন বাপের সন্তান, আমি কেমন বাপের সন্তান। সুবহান। নবীজি বলতেছে আচ্ছা আর কি প্রমাণ আছে? বলে আরো প্রমাণ দেব? বলে হ্যাঁ দাও। বলতেছে বলেন তাহলে আপনার আম্মাকে। নবীজির আম্মার নাম কি? আমিনা। বলতেছে আমার মা আমিনা। ও আমিনা, কি লকব আছে তার? আগে পর কোন লকব আছে? কয়জন চিনে তাকে? নানা যান, আপনি কি আমার আম্মাকে চিনেন? সুবহানাল্লাহ বলবেন না? কি বলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের নাম কি? মাশাআল্লাহ, ফাতিমাতুজ জোহরা। নবীজি বলতেছে হুসাইন বলো তোমার আম্মা জান কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে নানা জান, আমার মা সাধারণ কোন মহিলা না। আমার মার সম্পর্কে আমার নানা জান বলেছেন ফাতিমাতুন বিজহাতুম মিন্নি, ফাতিমাতু বিজহাতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মার সম্পর্কে আমার নানা জান বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মহিলাদের সমস্ত মহিলাদের জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারনি যিনি, তিনি হলেন আমার মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা হলেন তিনি যিনি শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নানা জান বলেন তো আপনার মার সম্মান বেশি নাকি আমার মার সম্মান বেশি? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলতেছেন হুসাইন তোমার মার সম্মান আমার মার চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। হুসাইন বলতেছে নানা জান, তাহলে বুঝেন আপনি কেমন মায়ের সন্তান আর আমি কেমন মায়ের সন্তান। সুবহানাল্লাহ। নবীজি বলছে আচ্ছা আর কি প্রমাণ আছে? বলে আরো প্রমাণ দিতে হবে। বলে দাও দেখি তোমার আর কি প্রমাণ আছে। বলতেছে ঠিক আছে, আপনার নানা কে ছিলেন বলেন? বলেন মদিনার ওয়াহাব। ওয়াহাব কে চিনে তাকে? কি লকব আছে তার? কয়জন তাকে চিনে? হায় নানা জান, আপনি কি আমার নানাকে চিনেন? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এই কথা শোনার সাথে সাথে চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিচ্ছে আর কান্না করে বলতেছে হুসাইন বলো তোমার নানা কে ছিল? সুবহানাল্লাহ বলেন না? নবীজি আনন্দে অশ্রুসিক্ত হয়ে গেছে আর ভাবতেছে এত ছোট বাচ্চা 3 থেকে 3.5 বছর বয়স, এত ছোট বয়সে এত মেধা তার কিভাবে হলো? এত সুন্দর সুন্দর কথা কিভাবে শিখলো? সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নানা জান, আমার নানা সাধারণ কোন নানা না। আমার নানা হলেন তিনি যিনি সমস্ত নবীদের নবী, যিনি উম্মতের কান্ডারি, যিনি শাফিউল মুজনাবিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন সকল নবীদের নবী, সকল মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নানা। নবীজি এই কথা শোনার পর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে জড়ায়া দিয়ে হাওমাও করে কাঁদতেছে।
আর বলতেছে তুমি এত কথা কোথায় শিখলে? বলতেছে নানা যান, আচ্ছা বলেন আপনি কেমন নাতির সন্তান, আপনি কেমন নানার নাতি, আর আমি কেমন নানার নাতি? বলেন আপনার নানা সম্মান বেশি নাকি আমার নানা সম্মান বেশি? নবীজি বলেন হুসাইন, তোমার নানা সম্মান আমার নানার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। বলতেছে নানা যান বলেন তো আপনার নানি কে ছিলেন? বলতেছে মদিনার এক মহিলা। ও মদিনার মহিলা, কয়জন চিনে আপনার নানিকে? কি লকব আছে তার? পুরো ঘটনাটাকে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি আপনাদের বোঝানোর জন্য, কারণ সামনে আরো কিছু কথা বলবো। নবীজি বলতেছেন আচ্ছা তাহলে বলো, বলে যে নানা যান আপনার নানিকে কয়জন চিনে, কি লকব আছে তার? আপনি কি আমার নানিকে চিনেন? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলে যে তোমার নানি কে বলো। নবীজি বলতেছেন যে তোমার নানিকে বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নানা যান আমার নানি সাধারণ কোনো মহিলা নয়, আমার নানি সাধারণ কোনো নানি নয়, আমার নানিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে সর্বপ্রথম সালাম জানাইছেন। দুনিয়াতে আমার নানিকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইছেন। দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন তিনি হলেন আমার নানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নানি হলেন তিনি যিনার জিন্দেগীর সমস্ত সম্পদ আপনার নবীজি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে সব ঢেলে দিয়েছেন, ইসলামের জন্য সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছে। আমার নানি হলেন তিনি যিনি আকায়ে নামদার তাজদার মদিনা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। সুবহানাল্লাহ। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন সেদিন মনে মনে খুব কান্না, আর বলতেছে ওগো নবীজি আমার খুব ভয় হয়, চিন্তিত। কিসের? আমি যদি মারা যাই তাহলে আপনাকে কে দেখবে? কাফেররা আপনাকে আঘাত করবে, চতুর্দিক থেকে আপনাকে কাফেররা না জানি কোন সময় আক্রমণ করে বসে। আমি যতদিন ছিলাম আমি আপনার পিছে পিছে ছিলাম, আমি মারা যাওয়ার পর কে আপনাকে দেখবে? নবীজি বলতেছে তুমি চিন্তা করো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আম্মা জান আমি আমার আব্বার পিছে পিছে থাকবো, আব্বার সাথে সাথে থাকবো, শত্রুদের সাথে আমি আল্লাহর রব্বুল আলামিনের রহমতে আমার আব্বার আঁচল ধরে ধরে আমি যাব, শত্রুদেরকে আমার আব্বার উপর আক্রমণ করতে দিব না।